হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে বানাবো লুচি ঘুগনির স্পেশাল ঘরোয়া তরকারি। একদম বাজারের মতো স্বাদ, কিন্তু ঘরের টাটকা গন্ধ আর ভালোবাসা থাকবে ভরপুর। ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখুন। কিছুটা পরিমাণ ময়দা নিয়ে তাতে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ পরিমাণ চিনি দিলাম। এবার একটু একটু করে পানি দিয়ে নরম মসৃণ ডো তৈরি করব। ডোটা কমপক্ষে 5 মিনিট ভালো করে মাখতে হবে, তাতে লুচি হবে নরম ফুলে ওঠা। ডোটা 10 মিনিট রেস্টে দিলাম। এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। হালকা তেল লাগিয়ে গোল গোল করে বেলে নিলাম। খুব পাতলা নয়, আবার বেশি মোটাও নয়। এই রকম করে আমি দুটো লুচি বেলে দেখিয়ে দিলাম। দেখুন, আমার সব লুচি কিন্তু বেলা হয়ে গেছে। এবার চুলায় কড়াইতে তেলটা ভালো করে গরম হতে দিচ্ছি। তেল খুব ঠান্ডা হলে লুচি ফুলবে না, আর খুব বেশি গরম হলে রঙটা কালচে হয়ে যাবে। তাই মাঝারি আঁচে ধীরে ধীরে তেলটাকে প্রস্তুত হতে দিচ্ছি। দেখুন, তেলের উপর হালকা ঝিলিক উঠছে। এই সময়টাই লুচিটা দেওয়ার জন্য একদম পারফেক্ট। এখন বেলানো লুচিটা তুলে খুব আলতো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একদম তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে এক পাশে একটু ফুলে উঠতে দিন, তারপর কড়াইয়ে চামচ দিয়ে হালকা চাপা দিলেই দেখুন লুচিটা কি সুন্দর ফুলে উঠেছে। এরপরে আর একটা লুচি দিয়ে দিলাম। সেইটাও এইরকম করে আমি ভেজে নিলাম। খুব মচমচে নয়, আবার খুব নরমও নয়, যেমনটা সকালে দোকানে গরম গরম পাওয়া যায়, একদম সেই টেক্সট। এইভাবে একে একে সব লুচি ভেজে নেব। আর একটা কথা, রান্না শুধু খাবারের জন্য নয়, মনের শান্তির জন্য। যে ভালোবাসা দিয়ে রান্না করি তার স্বাদ মুখে নয়, মনে লেগে থাকে। কড়াইতে তেল গরম করলাম, তাতে গোটা জিরা আর একটা গোটা লঙ্কার ফোড়ন দিলাম। সুগন্ধ উঠতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হবে সোনালি রং এলে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফালি করে কেটে রাখা, লাল রঙের। এটা দিলে স্বাদটা ভেতর থেকে আসে। একটু নেড়ে চেড়ে ভালো করে তারপর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো। এগুলো কিছুক্ষণ ধীরে ধীরে কষতে থাকবো। সামান্য পরিমাণ একটু জল দেব, স্বাদ মতো লবণ। মশলা ভাজার সময় হালকা গন্ধটা যখন ওঠে তখনই এবার আদা রসুন বাটা ও দুটো গোটা তেজপাতা দিয়ে দেব। মশলাটা যত ভালো কষা হবে ঘুগনির স্বাদ তত জমে যাবে। এবার 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে মটরগুলো ভিজিয়ে রাখা দিয়ে দেব। আলু টুকরো করা রাখা ছিল, এগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা যেন মটরের প্রতিটা দানায় লেগে যায়। এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে কষতে থাকবো। এবার পরিমাণ মতো জল দেব মটর ও আলুর টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য।
খুব বেশি না আবার খুব কমও না। ঘুগনির ঝোলটা হালকা পাতলা থাকলে খেতে দারুণ লাগে। ঢেকে 5 মিনিট মাঝারি আঁচে ফুটতে দিলাম। এই সময়ে মটর নরম হবে আর মশলার স্বাদ গভীর হবে। ঢাকনা খুলে দেখে নিলাম ঘুগনি মটর আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলো একটু হাতে আমি টিপে একটু দেখে নিলাম। এবার উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। গন্ধ আর রং দুটোই চমৎকার হয়ে যাবে। ঘুগনি একদম প্রস্তুত। গরম গরম লুচি অথবা পরোটার সাথে বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।